বিয়ে করতে আমি বাধ্য হয়েছি। বললো এসব কি বলছিস? বললো এসব কি বলছিস? বিয়েটা হওয়ার পরে তুই একটিবার আমাদের কথা তোর মনে পড়লো না? একটিবার তোর এই বাবার কথা মনে পড়লো না? যে আজকে তোকে লেখাপড়া শেখাতে দিয়েছে এই মানুষটা, আজকে যে নিঃস্বরিত তোর মনে হলো না? আমার দাদা এত বড় অকৃতজ্ঞ নয় যে আমারও মনে হয় জানো মা, দাদা হয়তো কোনো বিপদে পড়ে। লাহারে সন্তানা বাবা বাবা কোনো বিপদ নয়। তোর তারা যদি আজ বিলেত থেকে মেম্বউ বাড়িতে আনতো, আমি কিছু মনে করতাম না রে না। কিন্তু তোর ওই চরিত্রবান দাদা, সেই চরিত্রহীনতার প্রমাণ আমি পেয়েছি। লাহিড়ী মশাইয়ের মেয়ের স্ত্রীতাহারি করে সে আমাদের আমার সম্মানকে বিসর্জন দিয়েছে। তাই লাহিড়ী মশাই জোর করে তার মেয়ের সঙ্গে কল্যাণে দিয়েছে। ভালো ঈশ্বর কি বললি? এটা কলকাতা জয়ের বউ। তুমি যে আমাকে বাইরে একা একা দাঁড় করে দিয়েছে, ভিতরে দেখি ঢুকে বেশ তো গল্পের মতো হয়ে আছো, তা আমি কি বাইরে একা একা দাঁড়িয়ে থাকবো নাকি? আরে থামো থামো, ওসব বৌদি ফৌদি আমি একদম পছন্দ করি না। আর তাছাড়া এই ফ্যামিলি কল্যাণকে ছাড়া আমি আর একটা মানুষকেও চিনি না। কি বলে বৌমা? তুমি নিজের মুখে তোমার স্বামীর নাম উচ্চারণ কেন? স্বামীর নাম উচ্চারণ করে কি মুখে ফোসকা পড়ে যায় নাকি? এই যে কল্যাণের বাবা, হ্যাঁ হ্যাঁ আমি আপনাকেই বলছি, খুব যে সব ভালো বড়দের মেয়ের সঙ্গে বিয়ে দিলেন, তা আমাকে আপনি এনে রাখবেন কোথায় শুনি? আমার এই মাটির ঘরে। এই মাটির ঘরে? মাটির ঘর হলেও মেয়েদের কাছে এইটাই তো পবিত্র জায়গা। বলি কি বললেন? হ্যাঁ, তুমি যতই বড় লোকের ঘরে মেয়ে হও না কেন বৌদি, আসছে তুমি এই মাটির দরিদ্র ঘরে গৃহবধূ। হ্যাঁ বৌমা, গৃহবধূ। পূর্বের জীবন হলো ওই নির্লজ্জতার সাজ ছুটে ফেলে দিয়ে তোমাকে দিয়ে আদর্শ কুলবধূর সাহায্য করতে হবে না। শীতেতে সিঁদুর পরেই আলতায় পা রাঙিয়ে তোমাকে যে এই সংসারের মঙ্গল কামনায় গতি হতে পারে না। রক্ষের বচনের মধুর সুরেই আরাধনা করতে হবে ওই মা লক্ষ্মীর কমল চরণ। এই দেখ, হ্যাঁ হ্যাঁ আমি তোমাকেই বলছি, তোমাকেই। আমি কিছুতেই এইখানে থাকবো না, 5টা মিনিট আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। 5টা মিনিট কেন? তোমাকে সারাটা জীবন এখানে থাকতে তার মানে হয় বাবাজি, তোমার বাড়িতে ইলেকট্রিক নেই, ফ্রিজ নেই, টিভি নেই, আসলাম গয়না হলে আমার মামনি কাটাবে কেমন করে? দাদি, তুমি এসেছো দাদি? হ্যাঁ মামনি, এখানে তুই হাজার অসুবিধে করবি ভাবি আমি তোদের আনতে এলাম। চলো বাবা কল্যাণ, যতদিন না তোমার বাড়িতে আমার মামনি থাকার উপযুক্ত ব্যবস্থা হয় ততদিন তুমি আমার বাড়িতেই থাকবে। না রায় মশাই, আমার বুকের পাঁজরটাকে এইরকম করে কুড়িয়ে দিয়ে আমার কল্যাণকে আপনি এইভাবে কেড়ে নেবেন না। কি মুশকিল, সেটা নিলাম কোথায়? বললাম না আপনার বাড়িতে আমার মামনির উপযুক্ত ব্যবস্থা হলি এখানে যদি আপনার মেয়ে থাকার কোনো অসুবিধা হয় তাহলে আপনার মেয়েকে আপনি নিয়ে যান। আমি আমার মা বাবা ভাই বোনকে ছেড়ে কোথাও যাব না।
তা কি করে হয় বাবাজি? তুমি ও থাকবে বাবা। এখানে, আর আমার মামুনি থাকবে সেখানে। বাবা ব্যাপারটা চলো বড় বাবা, ফোন দৃষ্টি করছি। কটু দেখায় না? এই বিষয়